গতকাল রাত্রিবেলা একটা খবর সার্কুলেটেড হয়, সেই খবরটা কমপ্লিটলি ফেক নিউজ বন্ধুরা। যে কারণে এই ভিডিওটা আরো বেশি করে বানানো। এছাড়াও আমরা দেবদার দাদাগিরি নিয়েও কথা বলবো। কালকে রাত্রিবেলা একটা খবর সার্কুলেটেড হয়েছে যে দেশু সেভেনের নাকি প্রডিউসার হিসেবে স্বয়ং নিসপাল সিং রানে মানে সুরিন্দর ফিল্মস থাকতে চলেছে। খবরটা নাকি সত্যি নয়। কেন বলছি এই বিষয়টা এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাচ্ছি। দয়া করে ফেক নিউজে আনন্দ প্রণোদিত হয়ে না। আমি নিজে প্রচণ্ড হয়ে গিয়েছিলাম, আমি প্রচণ্ড বেশি আমোদে মেতে গিয়ে উঠেছিলাম যে ও মাই গুডনেস, কি ভালো কথা, কি ভালো ব্যাপার। সুরিন্দর ফিল্মসের সাথে আমার এক্সপিরিয়েন্স যেহেতু খুবই ভালো আহ, খাদানের সময়, এবং শুধু তাই নয়, আমার কেন গোটা বাংলার এক্সপিরিয়েন্সই খুবই ভালো। কারণ সুরিন্দর ফিল্মস যখন আমার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সোলো ছবি যেরকম বাঘাযতীন, সেটার সাথে ভয়ানক এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর সুরিন্দর ফিল্মসের সাথেও এক্সপিরিয়েন্স ভালো। সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয় যে এসবিএফ না থেকে সুরিন্দর ফিল্মস থাকলে আমি ব্যক্তিগত পরিসরে বেশি খুশি হব। তো সে কারণে সুরিন্দর ফিল্মস যদি যুক্ত হয় বা তখন আমি আনন্দ করে সব জায়গায় শেয়ার টেয়ার করছিলাম। তো আমার একবার জিজ্ঞাসা করতে ইচ্ছা হলো। তো আমি খুব ক্লোজ বা খুব রিনোন পার্সনের থেকে দেবদার তাদের থেকে জানতে চাইলাম যে এই ঘটনাটা সত্যি কিনা, এই খবরটা সত্যি কিনা। কারণ আমি তো কালকে সকাল, আমি তখন মানে প্রায় 11টা 36 বাজে। তো তখন আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমি কালকে সকালে ভিডিও করবো, আপাতত পোস্ট ইত্যাদি করেছি, তো এটা কি সত্যি খবর? তখন আমাকে বললো যে না, এটা সত্যি খবর নয়। তাহলেই ভাবো যে বড় বড় নিউজ পোর্টালদেরও দেভিয়ান্সরা কত আশা করে বিশ্বাস করে ফেলেন। কিন্তু প্লিজ আমাকে যদি এক বিন্দু বিশ্বাস করে থাকো, তাহলে এই খবরটা সত্যি খবর নয়। এবং এই খবরটা আমি যার থেকে জানতে পেরেছি, মানে সত্যি খবর নয়। তার থেকে বড় সোর্স কি, তার থেকে বড় মানুষ আর কেউ হতে পারে না দেবদার ক্ষেত্রে, আমি বলে চলে। তো আমি সেখান থেকে বলে দিলাম তোমাদেরকে যে ইট ইজ আ পিওর ফেক নিউজ। আমি শুধু তার নামটা নিলাম না, বিকজ অফ এটা ঠিক নয় আমার মনে হয় এসব নিউজ টিউজে বলার ক্ষেত্রে কারণ নাম নেওয়াটা ঠিক নয়। তবে আমি তোমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি, এই খবরটার লিঙ্ক কালকে চারিদিক দিয়ে স্প্রেড হয়েছে আর কি। নানান জায়গা থেকে নানান মানুষ বলেছে যে সংবাদ প্রতিদিন মারফত এই খবরটা এসছে। আমার কাছে যা আপডেট আছে সেটা কিন্তু এই খবরটা কিন্তু কমপ্লিটলি ফেক। যে সুরিন্দর ফিল্মস বা নিসপাল সিং রানে তিনি যুক্ত হচ্ছেন দেশু সেভেনে, এরকম কিছুই নয়। দেশু সেভেন এখন অবধি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পিওর অন প্রজেক্ট আছে, ঠিক আছে? কেউ কিছু যুক্ত হচ্ছে না, দেবদাই নিজের নিজের প্রজেক্ট নিজেই বানাচ্ছেন। এটা একদম পরিষ্কার কথা, ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিলাম। এই হচ্ছে সেই 26-এর পুজো রিলিজের সেই লিঙ্ক এবং সেই পোস্ট। এই যে সেই পোস্ট যেখানে লেখা হয়েছে পুজো বক্স অফিসে মহারণে জিততে দেব শুভশ্রীর নতুন টনিক সঙ্গী প্রযোজক নিসপাল সিং, এটা দেওয়া হয়েছে। ইট ইজ আ ফেক নিউজ। তো এটাই হচ্ছে বিষয়। আমি তাই ভাবলাম যে এরকম ধরনের ঘটনা তো ঘটার কথা নয়, স্পেশালি দেশু সেভেনের সাথে। যাই হোক, প্রথম তো আনন্দ পেয়েছিলাম, তার পরবর্তীতে ব্যাপারটা যখন সত্যিটা জানতে পারলাম, তখন মানে আমি পরিষ্কার কথা তখন তোমাদেরকে, দেখো আজকে আমরা কেনই বা ভুল এক্সপেকটেশন নিয়ে এগোতে থাকবো, আর একটা ফেক নিউজ নিয়েই বা কেন এগোতে থাকবো? কারণ আজকে নিসপাল সিং রানে যুক্ত হয়নি, তার নামটা যুক্ত করে দেওয়া হচ্ছে। আমরা সকলে জানি দেবদার সাথে নিসপাল সিং রানের এরম বন্ধুত্ব, জাস্ট ইন্ডাস্ট্রির সব থেকে ক্লোজেস্ট যদি কোনো প্রডিউসার রিলেশন হয় দেবদার সাথে, তাহলে আমার মনে হয় নিসপাল সিং রানে থাকবে তার ভিতরে এবং অতনু রায়চৌধুরী থাকবে তার ভিতরে। কালকে অতনুদার সাথেও একটা ছবি ভাইরাল হয়েছে। আমরা সকলেই চাই যে প্রজাপতি 3 এবং টনিক 2 এই ছবিগুলোর জন্য আমরাও ওয়েট করে বসে আছি। কালকে ছবিটা ভাইরাল হয়েছে, হেভি লাগছিল অতনুদাকে এখনো এভারগ্রিন দেখতে। কিন্তু যাই হোক, সেই ছবিটা আমি আমার ফেসবুক থেকে শেয়ারও করেছি। তো ওটা আলাদা বিষয়। তো এদের দুজনের সাথে কিন্তু দেবদার, এবং দেবদার ওল্ড অনেক দিনের পুরনো ব্যাপার, তো তাই জন্যে ব্যাপারটা হচ্ছে অনেক দিনের পুরনো সম্পর্কও বলা চলে সেই ছবি অতনুদার সাথে। যাই হোক, কালকে ফেরার ট্রেলার লঞ্চ, সরি ট্রেলার বলছে, প্রিমিয়ার থেকে তারপরে পার্টি আর কি, সেখান থেকেই এসছে আর কি। যাই হোক, এবার পয়েন্টে আসি। আরও একটা কথা তোমাদেরকে বলা আছে দাদার মানে দেবদার দাদাগিরি নিয়ে, কারণ দাদা তো আমাদের সকলের দাদা। তো দেবদার দাদাগিরি নিয়ে, দেবদা একটা দাদাগিরি রিলেটেড একটা পোস্ট হয়েছিল, আমি সেটাকে জাস্ট শেয়ারই করেছি, সেভাবে তো করে উঠতে পারিনি, মানে আলাদা করে পোস্ট করিনি। কারণ ফেসবুকে না নানান রুল তৈরি হয়ে যাচ্ছে, কে কখন কপিরাইট দিয়ে দিচ্ছে, কোন জিনিসটা কপিরাইট হয়ে যাচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। এমন কোনো ছবি পোস্ট করছি যেটা কপিরাইট, ওই জন্য আমি আর পোস্ট করিনি। যাই হোক, যেটা বলার ছিল, যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে একটা ব্যাক হেয়ার্ড লুক রয়েছে। আমরা সকলে দেবদার হেয়ারটা খুব ভালো করে চিনি, এবং দেবদার হাইট, দেবদার বডি ফিজিক্স সবটাই আমরা খুব ভালো করে চিনি। তো সেখান থেকে সেই লুকটা বেরিয়েছে এবং সেই জায়গাটা করেছে, সম্ভবত জি পোস্ট করেছে বোধহয়, আমি জানি না এক্স্যাক্টলি। তবে ইতিমধ্যে
সেই পোস্টটাকে নিয়ে আর কি সকলে সব দেভিয়ান্সরা শেয়ার করছে যে এই তো দেবদা। হ্যাঁ, এটা তোমাদেরকে বলে রাখি যে দাদাগিরির কিন্তু একটা ভয়ানক জিনিস হতে যাচ্ছে। ইয়েস, কালকে আমিও শেয়ার করেছিলাম বাইক অ্যাম্বুলেন্স দাদাও তার মধ্যেখানে নানান রকমের তৈরি করছে, ফ্যানমেড পোস্টার্স ইত্যাদি তৈরি হচ্ছে। এই যে সেই পোস্ট, এই যে দাদাগিরি সিজন 11, এই সেই দাদার ব্যাক ইয়ার্ড থেকে পোস্ট, মানে এটা যে দেবদা সেটা আর কোনো দ্বিমত থাকছে না, কোনো সন্দেহ থাকছে না, দেখে বুঝতেই পারছো। দেবদার চুল, দেবদার ফিজিক, দেবদার দাঁড়ানো সব কিছু মিলিয়ে দিস ইজ আওয়ার দেবদা। এটা জি বাংলা থেকে অফিসিয়ালি পোস্ট হয়েছে বোধহয়। কে ইনি চিনতে পারছেন কেউ? ডেফিনেটলি আমরা সকলে চিনতে পারছি, সকল দেভিয়ান্সরা চিনতে পারছে। দাদাগিরি সিজন 11 শুরু হতে চলেছে এবং আমার মনে হয় কিছু ধামাকার সঙ্গেই শুরু হবে। বাদবাকি সময় বলবে, বাদবাকি দেবদা বলবে। তো খুব এক্সাইটেড। তবে যে আপডেটটা মেইনলি এই ভিডিওর ভিতরে দেওয়ার ছিল সেটা হচ্ছে নিসপাল সিং রানে কিন্তু দেশ-সেভেনে নেই। ইট ইজ আ ফেক নিউজ। এরকম ধরনের ফেক নিউজ বড় নিউজ পোর্টালের থেকে সত্যি বলছি খুব খারাপ লাগে। কোনো ক্রস চেক না করে, অফিসিয়ালি জিজ্ঞাসা না করে হাউসকে জাস্ট দিয়ে দেওয়া হয় এই নিউজগুলো। ওয়াই? মানে কেন? এগুলো করে কি আনন্দ পাওয়া যায়? দুটো টিআরপি পাওয়া যায়? ফেক নিউজ ছড়ালে হয়তো এমন একটা কথা আজকে আমি তো বলেই দিতে পারি দেবদার সাথে ক্রিস্টোফার নোলান করতে চলেছে, কোলাবরেট করতে চলেছে। আমার তো ভিডিওটা ব্যাপক ভিউজ জেনারেট করবে। তাহলে আমি বলে দেবো সেটা। তো প্লিজ এরকম ধরনের জিনিসপত্র করবেন না। ডেফিনেটলি দেব সুরিন্দর ফিল্মসের সম্পর্ক সবথেকে ভালো। আর সেটা খাদান 2 এর সময় আমরা দেখতেও পাবো। 2027-এর এন্ডেই তো খাদান 2 রিলিজ আছে, আর 2027-এর শুরুয়ার দিকেই তো দেখবে শুটিংও শুরু হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে সেই সময়টার জন্য আমরা মুখিয়ে বসে আছি। কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে দেশ-সেভেনে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই থাকছে। দেবদাই প্রডিউসার, দেবদাই ডিরেক্টর, ওই ইনিই ডিরেক্টর, ইনিই প্রডিউসার আর ইনিই অ্যাক্টর। ঠিক আছে? সেই হচ্ছে বিষয়। বাদবাকি তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সকাল আমার মনে হলো ফেক নিউজ কারেক্ট করা খুব জরুরি। যখন জানতে পেরেছি, যখন সত্যি বলছি, আমি যদি না ক্রস চেক করতাম, আমি একদম পরিষ্কারভাবে বলছি, আমিও হয়তো লাফাতে ভিডিও করতাম, ও শহীদ ফিল্মস আছে, এটা আমিও করতাম সিরিয়াসলি। কারণ একটা নিউজ পোর্টালকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? স্বাভাবিক বিষয় না? তো যাই হোক, হাউসকে বেশি বিশ্বাস করবো। আর কিছু বলার নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।